আমি চিন্তা করি এই লোক যে হাঁটতে পারে না ঠিক মতো, এই কাদের কাকু কেমনে পালাইলো। শুনেন শুনেন, আমার মাথায় যেটা আসছে এটা আপনাদের সাথে শেয়ার করি। আমি শেখের বেটি, আমি পালাই না। পালাইছেনি? আল্লাহ পাক দুইটারই সুযোগ করে দিছে। আর একটু গেলেই তো ছাত্ররা গিয়া আমার এই কোন কোন জায়গায় টুকাইয়া পাইতো না। আমি চিন্তা করি এই লোক যে হাঁটতে পারে না ঠিক মতো, এই কাদের কাকু কেমনে পালাইলো। শুনেন শুনেন, আমার মাথায় যেটা আসছে এটা আপনাদের সাথে শেয়ার করি। আমি শেখের বেটি, আমি পালাই না। পালাইছেনি? আল্লাহ পাক দুইটারই সুযোগ করে দিছে। আর একটু গেলেই তো ছাত্ররা গিয়া আমার এই কোন কোন জায়গায় টুকাইয়া পাইতো না। নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? তাহলে ভারত আম করে ভয় দেখায় কোন ভাবে? এই কথাটা এই জন্যই বললাম, যে জাতি শাহাদাতের তামান্না নিয়ে আগায়া যাবে সেই জাতি কারো গোলামি মানবে? ভারত অনেকভাবে চেষ্টা করছে আমাদেরকে গোলাম বানাইতে, বানাইছিল কিছুরে। গোলাম কাদের, গোলাম হাসিনা, গোলাম হাসান লকিনু, গোলাম হাসান মাহমুদ, অনেক গোলাম ছিল। আমি এই জন্য মাঝে মাঝে বলতাম যে শুনেন শুনেন, কথা বলিয়েন না। আমি এই জন্য মাঝে মাঝে বলতাম যে আমাদেরকে হামলা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, কিন্তু আমরা গোলামি করছি আল্লাহর। আমাদের হামলা মামলার পরেও গোলামি করেছি কার? জেলে নেওয়ার পরেও গোলামি করেছি কার? রিমান্ডে নেওয়ার পরেও আমরা গোলামি করব কার? ফাঁসির দড়িও যদি আমাদের গলায় ঝুলাই দেওয়া হয় গোলামি করি কার? আর প্রধানমন্ত্রী থাই কেউ গোলামি করছে ভারতে। সুবহানাল্লাহ। তো একদল হইল আল্লাহর গোলাম, আর একদল ভারতের গোলাম। জয়ী হবে কারা? সুবহানাল্লাহ। আল্লাহর গোলামরা অবশ্যই জয়ী হবে। যারা আল্লাহর গোলামি করে, আল্লাহ নিজে বলছেন তাদেরকে আল্লাহ উঁচু করে দেন। অতএব যারা আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন, আমি আমার কথা বলতেছি না, কেউ আমাকে অযথাই আমার দিকে ঠেলে দিবেন না কথা। আল্লাহ নিজে বলতেছেন, আপনি পারলে আল্লাহকে বলেন নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। আলেমরা এখানে উপস্থিত, আল্লাহ বলতেছেন হে মানুষ, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই, আল্লাহ নিজে উপমা দেই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, এরা সবাই মিলেও একটা মশা মাছি বানাইতে পারবে না। বানাইতে পারবে? ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাই, মশা মাছি তো বানাইতেই পারবে না। ওই মন্দির, ওই মূর্তি যেগুলোরে তোমরা গিয়ে পূজা করো, এই মূর্তির কাছ থেকে ওই মশা মাছি যদি কিছু নিয়ে যায়, লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লা ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহুম, তারা এটারে নিরাপত্তাও দিতে পারে না। দুআফাত তালিবু, হুজুররা এখানে আছেন, দুআফাত তালিবু ওয়াল মাতলুব। আই হাই, কতই না দুর্বল যে ডাকে এবং যার কাছে ডাকে, যে চায় এবং যার কাছে চায়, এরা কতই না দুর্বল। আমাকে বলেন না, আমাকে বলেন না, যারা আল্লাহর গোলাম আর যারা শয়তানের গোলাম, মূর্তির গোলাম, এই দুই দলের মধ্যে বিজয়ী হবে কারা? বলেন না কারা? পৃথিবীর ইতিহাস একটু খুলে দেখেন। এই জন্য প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় যুবকেরা, শুধুমাত্র রাষ্ট্র আর প্রশাসনের দিকে তাকায় থাকলে হবে না। বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীরা, হিন্দুত্ববাদী বাহিনী যেইভাবে আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে, আমি তো বলবো ও সিরাজগঞ্জের শাহজাদপুরের মুসলমান, এটা শুধু তোমাদেরকে বলা নয়, গোটা বাংলার যুব সমাজকে আমরা বলি, হে উম্মার যুবকেরা, তোমরা তৈরি হও। তোমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি। হিন্দুত্ববাদীদের পরোয়া করবার টাইম নাই। যদি আমাদের দেশে চোখ তুলে থাকায়, আমরা তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ।
মুসলিম উম্মাহ। আমাদের কাজটা কি? এই যুবকদেরকে টিকটক, লাইকি, ফেসবুক, ইয়াবা, নেশা, মাদক, হিরোইন, নারীর পিছনে ছুটতে বলা, এটা আমাদের কাজ? বরং এই যুব সমাজকে দ্বীনের প্রতি, ঈমানের প্রতি, তার ভূখণ্ড, তার দেশকে রক্ষার কথা এই সকল যুবকদের অন্তরে ঢুকায় দেওয়া। হে উম্মার যুবকেরা, শুধু প্রশাসন কেন, বিজেপি কেন, সেনাবাহিনী কেন, প্রয়োজন হলে আমরাই এই ভূখণ্ডের জন্য সেনাবাহিনী। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা হিন্দুত্ববাদী ভারতকে পরোয়া করি, প্রয়োজন হলে দ্বীনের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য আমরা শহীদ হয়ে যাব, তবুও ভারতের গোলামি আমরা করব না। ভারতের গোলামি আমরা করি নাই, করব না। আমরা আল্লাহর গোলামি করি, প্রয়োজনে আল্লাহর গোলামি করতে গিয়া জীবন দিয়া রাস্তায় কিংবা ময়দানে গিয়া শহীদ হয়ে যাব। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে জান এবং মাল দিয়ে দ্বীনের পথে কুরবানি করবার তৌফিক দান করুন। আর হুজুরে বলেন আমিন। গভীর রাত হয়ে গেছে, আপনাদের কাছে খাস করে দোয়া চাই। ছেড়ে দেই কি কোন? আমার শরীর অবস্থা ভালো না, এরা তো বুঝে না যেই পরিমাণ জার্নি করে আসি। এখন শুনেন, গতকাল আচ্ছা একটু কথা বলি, গতকালকে কুমিল্লায় প্রোগ্রাম করছি, এখন আসছি এখানে। এরপরে আগে আরেকটা প্রোগ্রাম ছিল। এই যে জার্নি, দখল, এরা আপনারা বুঝবেন না। আমার মেরুদণ্ড এইদিকে ব্যথা করতে, এই যে কিছুক্ষণ জোরে কথা বলছি না, এখন ঘাড়ের রগ এগুলো পিছনে টানে প্রতিদিন এইভাবে। আপনি চিন্তা করতে পারবেন, আপনি তো আসেন একদিন, হুজুরের একটু আসবে, আমি একটু দেখাবো। এটা আলহামদুলিল্লাহ, আমাদের জীবন কোরবান হয়ে যাক দ্বীনের জন্য, এই উম্মার জন্য। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীনের জন্য আমাদের জীবন, আমাদের বাবা মা সব কোরবান হোক। কিন্তু এটা কথা মনে রাখবেন, আমাদের কষ্টটা আপনাদের বোঝা লাগবে। আর আরেকটা যেটা সিরিয়াস বিষয়, সেটা হলো মানে একদিন প্রোগ্রাম করতে গিয়া, বেশি সময় দিতে গিয়া, বা আপনাদেরকে আপনাদের অনুযায়ী কথা বলতে গিয়া, পরের প্রোগ্রামগুলোতে অসুস্থ হয়ে গেলে কতদিন ধরে সিরাজগঞ্জ আসতে পারিনি জানেনই না। অসুস্থতার কারণে অনেকগুলো প্রোগ্রাম সিরাজগঞ্জে মিস করেছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের মেসেজটা কি? সময় অল্প হোক আর বেশি হোক, আমাদের মেসেজটা আপনাদের কাছে কি বলেন তো? আমাদের মেসেজটা এই উম্মার যুব সমাজকে জাগায় দেওয়া। আপনার কি মনে হয় হাসিনা এমনিতেই পালাইছে? এই ছাত্ররা কয়েকদিন আন্দোলন করছে আর এই পুরা জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে? এটা এইভাবে হয় নাই। 2013 সাল শত শত ছাত্রকে, আলেমকে রাতের আধারে গুলি করছে, সকল মানুষের অন্তরের মধ্যে দাবানল জ্বলে রয়েছিল। 2021 সাল এত শত শত আলেমদেরকে গ্রেফতার করছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, মানুষের অন্তর খালি জ্বলছে। এরপরে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো মহান ব্যক্তিত্বকে, এত বড় বুজুর্গ আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করছে, মানুষের অন্তরে আরো জ্বলে গেছে। যুবকদের মন একটার পর একটা কারণে জ্বলছে, সুযোগ পাইছে, পুরা জাতি ঐক্যবদ্ধভাবে নামছে, হাসিনা পালাই গেছে। আমি এটাকে ধারাবাহিকতা মনে করি, আমি এগুলোকে ধারাবাহিকতা মনে করি। সর্বশেষ ছাত্র আন্দোলনে পতন, আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, আমি জালিমকে ধরলে কোনো দল লাগে না, কোনো মত লাগে না। সুবহানাল্লাহ। নমরুদ ফিরাউনকে আল্লাহ মশা দিয়ে সাইজ করছে, করছে না করে নাই? ল্যাংরা মশা, তাও ল্যাংরা মশা দিয়ে আল্লাহ যদি এত বড় বড় কট্টর, যারা নিজেকে রব বলেছিল, রব দাবি করেছিল, এদেরকে যদি পতন ঘটায় দিতে পারে, তাইলে এই যে সিঙ্গাপুরে চিকিৎসা করতে গিয়া যেটা মরার মতো শেষ মনে করছিলাম আর বাঁচত না, হ্যাঁ বাংলাদেশে কয় পালাবো না, মনে আছে আপনাদের? আমি এটা কয়েকদিন ধরে মিলাইতেছি। ও যখন এইবার শুনলাম যে অনেক দিন বাংলাদেশে থাইকা পালাইতে সক্ষম হয়েছে, তখন আমি একটা জিনিস মিলাইলাম, সুবহানাল্লাহ, দাম্ভিকতা। আল্লাহ চাইলে কি হইতে পারতো, অনেক নেতারা ধরা খাইছে, ইনু, মেনন, এরপরে এই কি বলে পলক, দরবেশ বাবা, সালমান ইফ রহমান, এরপরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশ প্রধান, অনেক আনিসুল হক, অনেক নেতা ধরা খাইলো না? পুলিশের আইজিপি ধরা খাইলো, এত বড় বড় নেতা। আমি চিন্তা করি, এই লোক যে হাঁটতে পারে না ঠিক মতো, এই কাদের কাকু কেমনে পালাইলো? শুনেন, আমার মাথায় যেটা আসছে এটা আপনাদের সাথে শেয়ার করি। আমি চিন্তা করলাম, আল্লাহ তারে পালানোর সুযোগ করে দিছে। কেন জানেন? সুযোগটা এই জন্য করে দিছে, এই দাম্ভিক, এই অহংকারী যে বলছিল পালাবো না, এখন যদি সে গ্রেপ্তার হয়ে যায়, সে বলতে পারতো আমি পালাই নাই।
আল্লাহ পাক বুঝাইলেন, যা তুই পালা, তোরে সুযোগ দিলাম, কিন্তু তুই যে পালাবি না বলছিলি এটা মিথ্যা, তুই পালাইতে হয়েছে। আরেকজনও বলছিল আমি শেখের বেটি, আমি পালাই না। পালাইছেনি? আল্লাহ পাক দুইটারই সুযোগ করে দিছে। আরেকটু গেলেই তো ছাত্ররা গিয়া আমার এই কোন জায়গায় টুকাইয়া পাইতো না। ছাত্ররা এত বেশি ঢুকছিল, যেই পরিমাণে ছাত্র ঢুকছিল লোকের চিপায় থাকতো। কোথায়? কতগুলো ছাত্র কইতো, আমার লোকের চিপায় হাসিনা নাই। হ্যাঁ, এমন অবস্থা হইতো। তো আল্লাহ পাক এদেরকে কেন পালানোর সুযোগ দিলেন? আমার মনে হচ্ছে আল্লাহ পাক ওই যে বড় বড় দাম্ভিকার অহংকারী কথা বলেছিল, আল্লাহ পাক গ্রেফতার না করে সুযোগ দিলেন যে পালা, তোরা যে বলছিলি পালাবি না, আরে তোরা কি, আমি তো ফিরাউন নমরুদের সময় হলে সাইজ করে দিই। এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের প্রতি দ্বিতীয় যে মেসেজ, সাবধান, সাবধান, নতুন করে কেউ জালিম হওয়ার দুঃসাহস করিয়েন না। নতুন করে কেউ এই জাতির সাথে চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো করিয়েন না। মনে রাখবেন, সাবধান করে দেই। এই শিক্ষা না হলে কিছু করার নাই, পরে লাথি গায়ে শিক্ষা হবে। এখন শিক্ষা না হইলে হাসিনার মতো লাথি খায়া আওয়ামী লীগের নেতাদের মতো শিক্ষা হবে। কিন্তু হুজুররা বললে শুনেন না আপনারা। এই জন্য বলি, জুলুম, হাই হাই, রসুল হাদিসের মধ্যে বলেছেন, আরাফার ময়দানে যারা অবস্থান নিবে, যে হাজি সাবরা, আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দিবেন, ইল্লা জালিম। হাই হাই, কত বড় কঠিন কথা, ইল্লা জালিম, জালিমকে ক্ষমা করবেন না। মানে আরাফার ময়দানেও যারা শরীক হবে, যারা দোয়া করবে আল্লাহর কাছে, সবাইকে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু জালিমদেরকে তখনও কি করবেন না। আল্লাহ পাক জালিমের ব্যাপারে কত বেশি কঠোর। আল্লাহ পাক আমাদেরকে জালিম হওয়া থেকে বিরত রাখুক। আমরা কারো উপরে জুলুম করব, আমরা মাজলুমও হব। ভারত আমাদের উপর জুলুম করতে চাইলে আমরা জুলুম করতে দিব? আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগছে। ওই দিন দেখলাম ফেসবুকে, ছবিটাও খুব ভাইরাল হয়েছে, এক চাচা বিজিবির পিছনে এই লম্বা এক দা নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। এই যে জাতির স্পিরিট, এই যে স্পৃহা, ভূখণ্ডের জন্য, ইমানের জন্য এই যে স্পিরিট, এটাই আসল জিনিস। সুবহানাল্লাহ। যারা টাকার জন্য যুদ্ধে আসে, চাকরি করে, যুদ্ধ করে, এরপরে কিসের জন্য? ব্যাংক ব্যালেন্স হবে, সুখে শান্তিতে থাকবো, এরা আর যারা নিজের দিনের জন্য, ভূখণ্ডের জন্য জীবন দিতে চায়, দুই দল কি এক হইল? কখনো না। অতএব কারা বিজয়ী হবে? যারা শাহাদাতের তামান্না নিয়ে নামবে। আমরা তো যুদ্ধ চাই না, আমরা বলি না যে তোমরা হামলা করো, এখনই যুদ্ধ লাগা যাক, আমরা চাই না যুদ্ধ। কিন্তু আমাদের উপরে কেউ জুলুম চাপায়া দিলে আমরা বরদাস্ত করব। দোয়া চাই, দোয়া চেয়ে বিদায় নিলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দেখা হবে ইনশাআল্লাহ ময়দানে। দেখ, আমি ভাবছি খাদিয়া দিবেন, খাওয়াইবেন।